আটা দিয়ে বনরুটি বানিয়েছে। ইয়াম্মি টেস্টি, লাগলে লাইক দেবেন। অনেক টেস্টি হয়েছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এক কাপ আটা দিয়ে খুবই মজার একটা বনরুটি বানিয়েছি। খেতেও যেমন টেস্টি, সহজ। উষ্ণ গরম পানি নিয়ে এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এখন মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব চিনি। এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, ইস্ট ফোলা পর্যন্ত। ইস্ট ফুলে গিয়েছে, এখন আমি তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে আটা। আমি আটা দিয়ে তৈরি করে নিচ্ছি। এখন দিলাম সয়াবিন তেল, আটা ঢেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সফট একটা ডো তৈরি করতে হবে। প্রথমে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে মাখিয়ে নেব। সফট একটা ডো তৈরি করে নিয়েছি। রেস্টে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফুলে দ্বিগুণ হবে। এখন দেখুন 2 ঘন্টা পর ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আবার মাখিয়ে নেব। এরপর আবার একটু আটা দিয়ে মাখিয়ে নেব। বেশি নরম হয়েছে এই কারণে আর একটু আটা দিয়ে মাখিয়ে নেব। আপনি চাইলে 1 কাপ পরিমাণে আটার মধ্যে 1/2 চা চামচ ইস্ট দিতে পারবেন। 1/2 চা চামচ দিলেও হবে, তাহলে আর ইস্টের গন্ধ থাকবে না। এখন আমি বানিয়ে নিচ্ছি। আমি গোল গোল করে ডোনাটের মতো বানিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব, একটু জোরে আঁচ দিয়ে ভেজে নেব। এখানে লো আঁচ দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই, জোরে আঁচ দিয়ে ভাজলেই হবে। ইস্ট দিয়েছি এ কারণে পুরোটাই ফুলে যাবে। প্রায় ভাজা হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। খুবই টেস্টি বনরুটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। এরপর আমি ভিতরটা দেখাবো কেমন হয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর সফট বন তৈরি হয়েছে। এভাবে সকালের নাস্তায় কিংবা সন্ধ্যার নাস্তায় করে খেতে পারেন। খুব সহজে আটা দিয়ে তৈরি করেছি। এখানে কোনো আমি ময়দার ব্যবহার করিনি। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।